2 মিনিটে একটি কথাই আপনাদেরকে বলতে চাই। চরমনায়ের পীর সাহেব হুজুরকে আমরা এবারে ময়দানে দেখতে চাই, কারণ 5 তারিখে চরমনায়ের পীর সাহেব যদি কাল আপনার ওই ব্যারিকেড ভেঙে যদি না যেত, তাহলে কশ্চিনকালে ওই দেশ নতুন করে স্বাধীন হতো না। কাজেই আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নেব একটাই, বদর দিবসে যেমন নেতা ছিল বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নেতার নেতৃত্ব মানার কারণে অল্প সংখ্যক সাহাবী নিয়ে বদর যুদ্ধে বিজয় গ্রহণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যদিও সংখ্যায় চরমনায় পীর সাহেব হুজুরের লোকজন কম দেখা যায়, সাধারণ জনগণ তারা চাচ্ছে চরমনায় পীর সাহেবের নেতৃত্বে যারাই মাঠে নামবে, সাধারণ জনগণ তাদের সাথে একমত পোষণ করে তারা ময়দানে কাজ করবে। কাজেই আছে আমাদের এই রংপুর মহানগরে যে সুন্দর করে ইসলামী আন্দোলনের আঞ্জাম চলছে, আগামী হাত পাতার নির্বাচন, আগামীতে আমরা দলমত নির্বিশেষে আমাদের কারো কারো একটা অভ্যাস হয়েছে কি, আমি তো ইসলামী আন্দোলনের মহানগরের দায়িত্ব নাই, মহানগরের নেতা তো হয়েছে হাত পাকার প্রার্থী, কাজে আমরা যেহেতু অন্য অঙ্গ সংগঠন, না গেলেও চলবে, না দৌড়ালেও চলবে। একটা কথা মনে রাখবেন, চরমনায় পীর সাহেব হুজুরের একজন ভক্তের শরীরে যদি আঘাত লাগে, আরেক ভক্ত যদি মুস্কি হাসি দেয়, ও মুনাফিক মার্কা ভক্ত। কথা বলেন কাজে ইসলামী আন্দোলনের যে কোনো প্রার্থী আমাদের হাত পাকা নিয়ে সামনে আগাবে, আমরা দলমত নির্বিশেষে জান এবং মাল কুরবান করে আগামীতে রংপুরের জমিনে 3 আসন, পাশাপাশি মহানগরের মেয়র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।